আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন রাজহাঁসে বাচ্চারা এসে পানি খাচ্ছে। মানে এখানে পুরো বাগান ভর্তি ঘাস। তো আমি রাজহাঁসের বাচ্চাগুলোকে ছেড়ে দিয়েছি, কারণ এদের ঘাস খুব প্রয়োজন। এরা ঘাস খেতে খুব ভালোবাসে, আদারের পাশাপাশি এরা ঘাসও খায়। তো এরা ইচ্ছা মতো, নিজেদের ইচ্ছা মতো ঘুরে ঘুরে পুরো বাগান ঘুরে ঘুরে ঘাস খাচ্ছে। প্লাস যখনই ওদের পানির প্রয়োজন লাগতেছে, পানি পিপাসা লাগতেছে, এখানে এসে ওরা পানি খাচ্ছে। পানি খাওয়ার পর আস্তে আস্তে আবারও চলে যাচ্ছে ঘাস খাওয়ার জন্য। তো এভাবে আমি এদেরকে লালন পালন করতেছি। এদেরকে আমি সকালে, দুপুরে এবং সন্ধ্যার আগ দিয়ে, যখন এরা বাসায় যাবে তার আগ দিয়ে কিছু পরিমাণ খাবার দিই। খাবার খেয়ে এরা খুশি। এরা সবসময় ঘাস খায়, এটা হচ্ছে এদের প্লাস পয়েন্ট। এরা ঘাস খাবে, জিরাবে, আবার বসে খাবে, আবার জিরাবে। এরা এইভাবেই সবসময় থাকে। তো আপনারা যখন রাজহাঁসের বাচ্চাগুলোকে পালবেন, আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনার বাচ্চাগুলোকে আপনারা ঘাস খেতে দেবেন। কারণ ঘাস ছাড়া রাজহাঁস বাঁচতে পারে না বললেই চলে। এদেরকে ঘাস দিতে হবে, কারণ এরা ঘাস ছাড়া আসলে একদমই দুর্বল, শক্তি পাবে না। ওই যে এই বাগানটায় ঘাস খাওয়া শেষ হয়েছে, এই বাগানটায় খাবে না। এখন নতুন আরেকটা বাগান আছে ওই সাইডে, ওই বাগানে চলে যাচ্ছে ঘাস খাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন দলবদ্ধভাবে সুন্দরভাবে ওরা ওদের মতো চলে যাচ্ছে। তো ওই বাগান আসলে আমি আমের চারা লাগিয়েছি, তো তার নিচ দিয়ে অনেক ঘাস হয়েছে। তো এখন আমি বাগানে উঁচু করে দিচ্ছি যাতে তারা যেতে পারে বাগানে। ওরা সবসময় চায় তাজা ঘাসগুলো খাওয়ার জন্য, এই জন্য অবশ্যই আপনাদেরকে ওদেরকে ঘাস খেতে দিতে হবে। ততক্ষণ যা বললাম আশা করি বুঝতে পেরেছেন। অবশ্যই আপনারা রাজহাঁসের বাচ্চাগুলোকে সুস্থ রাখার জন্য ঘাস খেতে দেবেন, কারণ ঘাস না খেলে তারা সুস্থভাবে থাকবে না। এদের ঘাস খুব প্রয়োজন। এতক্ষণ যা বললাম আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো